নমস্কার, আমি লিপিরানী ঘোষ, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়, সন্তোষ টাঙ্গাইল। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সোনামণি শিক্ষার্থীরা, যে যেখানে আছো ভালো আছো তো? শিক্ষার্থীরা, আমি আবার উপস্থিত হয়েছি অনলাইন শিক্ষা কার্যক্রমে ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা নিয়ে। আজকে আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায় ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা। পাঠ হচ্ছে 1 ও 2, সত্যবাদিতা নিয়ে আমি আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায় ধর্মীয় উপাখ্যানের নৈতিক শিক্ষা, পাঠ 1 ও 2 এর সত্যবাদিতা সম্পর্কে। নীতি শব্দ থেকে নৈতিক শব্দের উৎপত্তি। যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়মকানুন আয়ত্ত হয়, তাকে নৈতিক শিক্ষা বলা হয়। নৈতিক শিক্ষা ধর্মের অঙ্গ। মানবিক মূল্যবোধ সৃষ্টির জন্য নৈতিক শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মগ্রন্থসমূহে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি দৃষ্টান্তমূলক উপাখ্যানের মধ্য দিয়েও নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে। এ অধ্যায়ে থাকছে সত্যবাদিতা, ক্ষমার ধারণা ও গুরুত্ব এবং তৎসম্পর্কিত দৃষ্টান্তমূলক উপাখ্যান সন্নিবেশিত হয়েছে। তো আমরা আজকে আলোচনা করব পাঠ 1 ও 2 এর সত্যবাদিতা নিয়ে। প্রথমে হচ্ছে সত্যবাদিতার ধারণাটা কি আমরা জানব। সত্যবাদিতা একটি বিশেষ গুণ। এ গুণ যার থাকে তিনি সমাজে বিশেষভাবে সম্মানিত হন। সত্যবাদিতা মানব চরিত্রের একটি মহৎ গুণ। গোপন না করে অকপটে সবকিছু প্রকাশ করার নামই হচ্ছে সত্যবাদিতা। সত্য মানব জীবনের স্বরূপ বিকশিত করে। সত্যের মাধ্যমে প্রকৃত ঘটনা তথ্য সম্পর্কে অবহিত হওয়া যায়। সত্যবাদী কখনো খারাপ কাজ করতে পারেন না। যারা সত্য কথা বলেন, সত্যভাবে চলেন এবং সবসময় নিজেদের কি ভালো রাখতে চান, তারা সবসময় কি করেন? কোনো খারাপ কাজ করতে পারেন না। সত্যবাদিতা ধর্মের অঙ্গ। সকলেরই উচিত সত্য কথা বলা, সৎ পথে চলা এবং সত্যবাদিতার অনুশীলন করা। এ বিশ্বে যত মহাপুরুষ আছেন তারা সকলেই সত্যবাদী। এ বিশ্বে যত মহাপুরুষ আছেন তারা সকলেই হচ্ছেন সত্যবাদী। সত্য প্রকাশ করাই ছিল তাদের জীবনের অন্যতম ব্রত। সত্যবাদিতা সম্পর্কে এখন আমি তোমাদের একটি উপাখ্যান আলোচনা করে শোনাবো। সত্যবাদিতা সম্পর্কে উপনিষদ থেকে একটি উপাখ্যান বর্ণনা করছি। তো সত্যবাদী আর হচ্ছে সত্যকাম। উপাখ্যানটি হচ্ছে সত্যবাদী সত্যকাম। প্রাচীনকালে গৌতম নামে এক ঋষি ছিলেন। একদিন তিনি তার আশ্রমে শিষ্যদের নিয়ে ব্রহ্মবিদ্যা বিষয়ে আলোচনা করছিলেন। এমন সময় একটি বালক এসে তাকে প্রণাম শেষে মাথা নিচু করে তার সম্মুখে দাঁড়ালো। ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? কোথা থেকে এসেছ? বালকটি উত্তর করল, আমার নাম হচ্ছে সত্যকাম। এখান থেকে একটু দূরে গ্রাম আমার বাড়ি, সেখানে থেকেই এসেছি। ঋষি বললেন, এখানে কি চাও? বালকটি বিনীতভাবে উত্তর দিল, গুরুদেব, আমি আপনার নিকট ব্রহ্মচর্য পালন করে ব্রহ্মবিদ্যার শিক্ষা সম্পর্কে করতে চাই। তখন ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার গোত্র কি? বালকটি করজোরে বলল, গুরুদেব, আমি আমার গোত্র কি তা জানি না। বাড়িতে আমার মা আছেন। আমি মাকে জিজ্ঞাসা করে কাল আপনাকে বলবো। গৃহে এসে মাকে সব কথা খুলে বলল সত্যকাম। তার মা তাকে বললেন, বাবা সত্যকাম, আমি তোমার গোত্র কি তা জানি না। আমার নাম হচ্ছে জবালা। তার মার নাম কি ছিল শিক্ষার্থীরা? জবালা। তাই তুমি জবালা সত্যকাম। পরের দিন সত্যকাম ঋষির আশ্রমে গিয়ে গুরুদেবকে প্রণাম করে বলল, গুরুদেব, আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম আমার গোত্র কি, কিন্তু মা বললেন যে তিনিও জানেন না আমার গোত্র কি। আমার মায়ের নাম জবালা, তাই আমি জাবালা সত্যকাম। মার নাম যখন জবালা দিল তখন আকার হয়ে গেল জাবালা সত্যকাম। তাই তুমি জাবালা সত্যকাম। সত্যকামের মুখে এমন সরল সত্য কথা শুনে ঋষি তাকে বুকে টেনে নিয়ে আলিঙ্গন করে বললেন, বৎস সত্যকাম, তুমি সত্য কথা বলেছ, সুতরাং তুমি ব্রাহ্মণ।
তুমি সত্য কথা বলেছ, এর জন্য তুমি হচ্ছ ব্রাহ্মণ। ব্রাহ্মণও এমন সত্য কথা বলতে পারি। আমি তোমাকে উপনয়ন দেব, ব্রহ্মবিদ্যা দান করব। গোত্রহীন হয়েও সত্যকাম সত্য কথা বলেছে বলে ঋষি তাকে তাড়িয়ে না দিয়ে বুকে টেনে নিলেন, ব্রহ্মচর্য পালন করতে অনুমতি দিলেন। সেদিন থেকে সত্যকাম ঋষি গৌতমের আশ্রমে থেকে বিদ্যাচর্চার আরম্ভ করলেন। তো শিক্ষার্থীরা, উপাখ্যানের শিক্ষা হচ্ছে এটাই, সত্য সর্বদা প্রকাশিত, সত্য প্রকাশ করা উচিত, সত্য কখনো গোপন করা যায় না। তাহলে এখান থেকে কিছু ছোট প্রশ্ন এমন আসতে পারে, আমি সেটা নিয়ে আলোচনা করছি। যেমন নীতি শব্দ কোত্থেকে উৎপত্তি হয়েছে? নীতি শব্দটির উৎপত্তি হয়েছে নৈতিকতা থেকে। যে শিক্ষা দ্বারা মানুষের মনে কি জাগে শিক্ষার্থীরা, নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়মকানুন আয়ত্ত হয়, তাকে বলা হয়ে থাকে নৈতিক শিক্ষা। এটাও একটি কোশ্চেন। তাহলে নৈতিক শিক্ষা কাকে বলে? যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়মকানুন আয়ত্ত হয়, তাকে নৈতিক শিক্ষা বলা হয়। নৈতিক শিক্ষা কি? কিসের অঙ্গ শিক্ষার্থীরা? ধর্মের অঙ্গ। মানবিক মূল্যবোধ সৃষ্টির জন্য নৈতিক শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মগ্রন্থসমূহে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি আমাদের দৃষ্টান্তমূলক উপাখ্যানের মধ্যে দিয়েও নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে। এই অধ্যায়ে আমরা এগুলোই জানলাম। তো আরেকটা কথা বলবে যে এখানে একটি প্রশ্ন আসছে যে সত্যবাদিতা একটি কি গুণ? সত্যবাদিতা হচ্ছে একটি বিশেষ গুণ। এ গুণ যার থাকে তিনি সমাজে কিভাবে সম্মানিত হন? বিশেষভাবে সম্মানিত হয়ে থাকেন। এই গুণটি যার মাঝে থাকে তিনি সমাজে বিশেষভাবে সম্মানিত হয়ে থাকেন। সত্যবাদিতা হচ্ছে মানব চরিত্রের একটি মহৎ গুণ। গোপন না করে অপকটে সব কিছু প্রকাশ করার নামই হচ্ছে সত্যবাদিতা। সত্য মানব জীবনের কি স্বরূপ বিকশিত করে। সত্য কথা বললে, সৎপথে চললে তোমার কি হবে? রূপটা কি সুন্দর হয়ে উঠবে, সবাই তোমাকে ভালো বলবে। সত্যবাদিতা ধর্মের অঙ্গ। সকলের উচিত কি? আমাদের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা আমাদের কি শিক্ষা দিয়ে থাকে? সত্যবাদিতা হচ্ছে কি ধর্মের অঙ্গ। এছাড়া সকলের উচিত কি? সত্য কথা বলা, সৎপথে চলা এবং সত্যবাদিতা অনুশীলন করা। এ বিশ্বে যত মহাপুরুষ ছিলেন তারা সবাই ছিলেন কি? সত্যবাদী। তারা সত্য প্রকাশ করত এবং সত্য কথা বলাই ছিল এবং সত্য প্রকাশ করাই ছিল তাদের জীবনের একমাত্র কি ব্রত। তাহলে আমরা উপাখ্যানে এখানে একটি যেমন প্রাচীনকালে গৌতম নামে কে ছিলেন? ঋষি ছিলেন। তার আশ্রমে কি শিক্ষা দেওয়া হতো? কি বিদ্যা শিক্ষা দেওয়া হতো? ব্রহ্মবিদ্যা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। ঋষি জিজ্ঞেস করেছিলেন কাকে? গৌতম ঋষি। ঋষির নাম কি ছিল? গৌতম। তো বালকটির নাম কি ছিল? সত্যকাম। বালকটি উত্তর করলো, আমার নাম হচ্ছে সত্যকাম। তো ওর কোনো গোত্র ছিল না। ওর মা তাকে বলেছিল, তোমার গোত্র কি বাবা? আমি জানি না। কারণ ঋষি তাকে জিজ্ঞেস করেছিল তোমার গোত্র কি। সে তার মাকে যে বলল যে মা আমার গোত্রটা কি, তখন তার মা বলল আমার নাম হচ্ছে কি। তার মার নাম কি ছিল? জবালা। হ্যাঁ, তখন জবালা বলল যে এখন এজন্য তোমার নাম হচ্ছে তুমি জাবালা সত্যকাম। ঋষি গৌতমের কাছে বালকটি যে বলল যে আমার মা আমাকে এই কথা বলেছে, আমার নাম হচ্ছে জাবালা সত্যকাম। তো ঋষি কি করলো যে না, ছেলেটি সত্য কথা বলেছে, এর জন্য তিনি হচ্ছেন ব্রাহ্মণ। যে সত্য কথা বলে সেই ব্রাহ্মণ এবং সে সত্য কথা বলেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই গল্পটা সুন্দর করে পড়বে, ছোট প্রশ্নগুলো তৈরি করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবারও ধন্যবাদ।